নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ১২ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলোর একটু সমাধান দেখে নিব। খেয়াল করে দেখি এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো দণ্ডচুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এর উত্তর মেরু পৃথিবীর উত্তর মেরু পৃথিবীর কোন দিক বরাবর থাকে? তো আমরা জানি যদি আমরা দণ্ডচুম্বককে ঝুলাই সেটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর থাকে। তো উত্তর মেরুটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক বরাবর থাকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ক। তারপরে বিশেষ চুম্বকীয় ধর্ম আছে। বিশেষ চুম্বকীয় ধর্ম আছে হচ্ছে কোবাল্ট আর হচ্ছে নিকেলের। কোবাল্ট, নিকেল আর হচ্ছে লোহার হচ্ছে বিশেষ চুম্বকীয় ধর্ম আছে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ১, ২, ৩ মানে ঘ হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড। বিজ্ঞানী ওয়েরস্টেড হচ্ছে এটা আবিষ্কার করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখি সুইচটি অন করার ফলে গ্যালভানোমিটার ডান দিকে বিক্ষেপ দেখা গেল। এই যে এইখানে আমরা যখন হচ্ছে সুইচ অন করবো, এই যে সুইচ আর একটা বর্তনী হচ্ছে যে উৎস সহ একটা বর্তনী, আর এটা হচ্ছে উৎস ছাড়া বর্তনী। উৎস সহ একটা বর্তনীকে আমি যখন কানেক্ট করে উৎস ছাড়া একটা বর্তনীর কাছে নিয়ে আসবো এবং আমরা এক্ষেত্রে সুইচ অন করা মানে হচ্ছে বর্তনী সংযুক্ত করার হলে বললো সুইচটি অন করার ফলে গ্যালভানোমিটার ডান দিকে বিক্ষেপ দিল। এই গ্যালভানোমিটারটা হচ্ছে ডান দিকে বিক্ষেপ দিল। তাহলে আমাদের এই ক্ষেত্রে অপশন হচ্ছে যে কোনটা হবে? তো আমাদের এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি কি কি অপশন আছে, একই দিকে বিক্ষেপ হবে, বিপরীত দিকে বিক্ষেপ হবে। এই যে সুইচ অফ করা হলে বিপরীত দিকে বিক্ষেপ হবে, সুইচ অন করলে যেদিকে বিক্ষেপ হবে, সুইচ অফ করলে তার বিপরীত দিকেই বিক্ষেপ দেখা যাবে, অর্থাৎ ৪ এর অ্যান্সার হচ্ছে খ। ৫ নম্বর ক্ষেত্রে খেয়াল করি উক্ত বিক্ষেপের মান নির্ভর করে, যে এই বিক্ষেপের মানটা হচ্ছে কিসের উপর নির্ভর করে। এখানে আমরা যদি অপশনগুলো দেখি ব্যাটারি ইএমএফ এর উপর, অর্থাৎ ব্যাটারির তড়িৎচালক যত বেশি হবে ততই হচ্ছে যে এখানে কি তড়িৎ উৎসের পরিমাণ তত শক্তিশালী হবে, তখন বিক্ষেপের পরিমাণও বেশি হবে। তাহলে এক্ষেত্রে ১ নাম্বারটা সঠিক। কত দ্রুত চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে তার উপরে, যে চৌম্বক ক্ষেত্রটাকে যদি আমি আনা নেয়া করি, পরিবর্তন করি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, বিক্ষেপের মান নির্ভর করবে। আর কয়েলের পাক সংখ্যার উপরে, কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে বিক্ষেপ তত বেশি হবে। তাহলে ৩ নাম্বারটা সঠিক, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ১, ২, ৩ মানে ঘ। বিদ্যুৎ প্রবাহ তার চারদিকে কি সৃষ্টি করে? বিদ্যুৎ প্রবাহ তার চারদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, অর্থাৎ ৬ এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে খেয়াল করে দেখি, দেখো চৌম্বকের আমাদের এই ক্ষেত্রে অপশনগুলো কি কি দেয়া আছে। সমধর্মী মেরুদ্বয় পরস্পরকে বিকর্ষণ করে। তা আমরা জানি চৌম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করে বা দক্ষিণ মেরুকে হচ্ছে বিকর্ষণ করে, তার মানে হচ্ছে সমধর্মী মেরুদ্বয় পরস্পরকে বিকর্ষণ করে। তারপর হচ্ছে বিপরীতধর্মী মেরুদ্বয় পরস্পরকে আকর্ষণ করে, মানে উত্তর দক্ষিণ পরস্পরকে হচ্ছে যে কি করে, আমাদের হচ্ছে বিপরীত মেরুদ্বয়কে হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। এরপরে বলা হলো মেরুদ্বয়কে আলাদা করা সম্ভব। মেরুদ্বয়কে আলাদা করা সম্ভব, এই অপশনটা একটু পাজলড কেন? মেরুদ্বয়কে আলাদা করা বলতে কি বোঝানো হচ্ছে? প্রথম জিনিসটা হচ্ছে একটা চৌম্বকের ক্ষেত্রে আমরা যদি এরকম হয়, তো এইটা হচ্ছে ধরো আমার উত্তর মেরু, এইটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, এই আলাদাটা আমরা করতে পারবো। কিন্তু চৌম্বককে আমি কোনো সময় এরকম ভেঙে দুই ভাগ করতে পারবো না, অর্থাৎ ধরো এরকম দক্ষিণ মেরুকে হচ্ছে দক্ষিণ দিকে নিয়ে আসবো আর উত্তর মেরুকে উত্তর দিকে নিয়ে যাবো, এরকমটা কখনো সম্ভব হয় না। চৌম্বককে যখন ভাঙবো তখন এখানে আবার দুইটা মেরু তৈরি হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের দুইটা মেরু তৈরি হয়ে যাবে, তার মানে টোটালি সেপারেট করা কখনোই পসিবল না। তো আমি এই অপশনটা হচ্ছে অ্যাকসেপ্ট করতেছি না, অর্থাৎ অ্যান্সারটা হবে হচ্ছে ১ আর ২, সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী পরস্পরকে হচ্ছে আকর্ষণ করে। তো এই ছিল আমাদের এই পর্বের এমসিকিউ প্রশ্নগুলো সমস্যার সমাধান। পরবর্তী পর্বে অন্যান্য এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।